অনিয়ম, ঘুষ ও প্রতারণা সহ নানা অনিয়মের অভিযোগে রংপুরে বিআরটি অফিসে অভিযান চালাচ্ছে দুদক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, অনিয়ম এবং দুর্নীতির কি খবর আছে আপনার কাছে? অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর বিআরটি এর কার্যালয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটিএন নিউজে আমরা গেল কয়েকদিন আগেই কিন্তু সংবাদ প্রকাশ করেছিলাম যে এই বিআরটি এর বিভিন্ন অনিয়ম নিয়ে। তার পরপরই কিন্তু এখানে অভিযানে নেমেছে বিআরটিএ এবং আমরা দেখতে পাচ্ছি, যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হোসেন শরীফের নেতৃত্বে এখানে 5 সদস্যের একটি টিম এখানে অভিযান চালিয়েছে। তারা অভিযান চালিয়ে এখান থেকে দুজন দালালকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, আটক করেছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, শরীফ ভাই আপনাদেরকে যদি একটু দেখাই, একটু কথা ভাই, আমরা লাইভে আছি, আপনারা কি করলেন? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন শরীফ, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুর। আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশন অনুসারে আজকে বিআরটিএ কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমাদের এনফোর্সমেন্ট অভিযানের পরিচালনার মূল বিষয়বস্তু ছিল যে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে এখানে ঘুষ ছাড়া এবং দালালদের না ধরে কোনো সেবা প্রার্থী লাইসেন্স প্রাপ্ত হন না। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করি এবং আমরা অবস্থান গ্রহণ করি। আমরা দুইজন দালালকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়, জেলা প্রশাসক কার্যালয় রংপুরের ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল প্রদান করা হয়েছে। আচ্ছা, এখানে কি অভিযোগ আছে এদের বিরুদ্ধে? ওনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ইচ্ছাকৃতভাবে যারা সেবা প্রার্থী এবং পরীক্ষার্থী বিআরটিএ কার্যালয়ের, তাদেরকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করে দেওয়া হয়। পরবর্তীতে 12 থেকে 15,000 টাকার বিনিময় দালালদের মাধ্যমে তাদেরকে আপনার এই লাইসেন্স প্রদানে এই বিআরটিএ কার্যালয় থেকে সহযোগিতা করা হয়। তো এই বিষয়ে আমরা আসলে সংশ্লিষ্ট অফিসে কেউ জড়িত আছে বিআরটি অফিসে? এই বিষয়ে আমরা আসলে সংশ্লিষ্ট পরীক্ষার খাতাগুলো পরীক্ষা নিরীক্ষা করছি এবং এখানে কোনো ব্যত্যয় পেলে আমরা পর্যালোচনাপূর্বক এই কার্যালয়ে কারা কারা এর সাথে জড়িত এই বিষয়টা আইডেন্টিফাই করে আমরা কর্তৃপক্ষকে অবহিত করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে দুর্নীতি দমন কমিশনের যিনি এখানে কর্তব্যরত রয়েছেন